প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো নবাবগঞ্জের গর্ব সাইবার সিকিউরিটি এক্সপার্ট এক টিমের সাথে। তো আমরা সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, ডিএন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রেসিডেন্ট বলছি। আচ্ছা, আপনাদের এই যে সাইবার টিমের যে সিকিউরিটির যে আপনারা যে টিম, আসলে এটা মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দোহানবাবগঞ্জ এবং সমগ্র বাংলাদেশকে সাইবার ক্রাইম মুক্ত করা, নিরাপত্তা নিয়ে কাজ করা। আর যদি দু একটা এক্সাম্পল দিতেন আমাদের। দু একটা এক্সাম্পল বলতে সেটা হচ্ছে যে বর্তমানে যে সাইবার ক্রাইমগুলো, ব্ল্যাকমেইল করা, আপনার ছবি ব্যবহার করে বিভিন্ন গ্রুপে পেজে অশ্লীলতা ছড়ানো, বা আপনাকে বিভিন্ন গ্রুপ থেকে, তারপর পেজ থেকে আপনার ছবি ভিডিও অশ্লীলতা নিয়ে মানে এর মাধ্যমে ক্রিয়েট করে সেগুলো মানুষের মাধ্যমে ছড়ানো, সেই সব নিয়ে কাজ করতেছি আমরা মূলত। আচ্ছা, এটা কি সম্পূর্ণ ফ্রিতে করতেছেন না কোনো পেইড ভার্সন? কিছু ক্ষেত্রে পেইড, আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রি। ফ্রি কোনগুলো? ফ্রি ধরেন কারো ছবি দিয়ে, তারপর কারো ভিডিও নিয়ে বিভিন্ন অশ্লীলতা ছড়াইতেছে, 18+ বা অ্যাডাল্ট যে ছবিগুলা বা ভিডিওগুলা, এগুলো আমরা ফ্রিতে করে থাকি। পেইড যেগুলো সেটা আপনাকে নিয়ে বা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ছবি এবং ভিডিও বা বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করতেছে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস চান, সেক্ষেত্রে পেমেন্ট করা লাগবে। এখানে আইনি ভাবে আমরা কোনোভাবে আগাবো কিনা আগে? হ্যাঁ, আগে আমাদের মূল মন্ত্র আইনের সহযোগিতা নিয়ে কাজ করা। সেটা যদি কখনো কেউ আপনাকে ব্ল্যাকমেইল করে থাকে, ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমত আপনাদের নিকটস্থ থানায় জিডি করতে হবে। সেই জিডি কপি যদি আমাদের সামনে আমাদের কাছে শো করেন, সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে আগাবো। ব্ল্যাকমেইলে তো আমরা দেখি যে আসলে আমরা চাই না যে নিজের সম্মানহানি হওয়ার জন্য, জিডি করার জন্য। ওই টাইমে আপনারা কিভাবে সহযোগিতা করেন? সেক্ষেত্রে আমরা গোপনীয়তা বজায় রেখে তারপরে কাজ আগাই। ডিজিটাল যে লেনদেনে অনেক প্রতারণা হয়, এখানেও কি আপনারা কোনো হেল্প করেন? হ্যাঁ, এই ক্ষেত্রে হেল্প করতে পারি। কিরকম? সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা কোথায় আপনারা লেনদেন করতেছেন তাদের ব্যাপারে আগে একটু খোঁজ খবর নেন। এখন বর্তমানে টেলিগ্রাম, ফেসবুক পেজ, বিভিন্ন সার্ভিস লাইন, কীরকম সার্ভিস লাইনটা কীরকম হয়, সেটা ধরেন একটা প্রোডাক্ট আপনি অর্ডার করছেন অনলাইন থেকে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে নিরাপত্তা বজায় রেখে তাদের ব্যাপারে যে রিভিউ দেয় মানুষ, ফেসবুক পেজে অবশ্যই রিভিউ অপশন আছে। সেখানে রিভিউতে যাওয়ার পর তাদের প্রত্যেকটা রিভিউ আপনি চেক করেন, সেখানে ভালো মন্দ সব কিছুই রিভিউ দেয়। এরকম না যে 2-4টা রিভিউ আছে, আপনি সেটা দেখে তাদের কাছে প্রোডাক্ট অর্ডার করলেন। অর্ডার করার পর সেখান থেকে আপনি পেমেন্ট করলেন, অগ্রিম অ্যাডভান্স করলেন। অ্যাডভান্স করার পর সেক্ষেত্রে কী করলো, আপনার পেমেন্টটা নেওয়ার পরে আপনাকে ব্লক করে দিল। সেক্ষেত্রে কিন্তু গাফিলতি আপনার। কারণ কেন বললাম, আপনি তাদের ব্যাপারে সম্পূর্ণ যাচাই বাছাই না করে আপনি পেমেন্টটা করছেন। সেক্ষেত্রে সম্পূর্ণ দোষ আপনার। কেন বললাম যে আপনার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আপনি এখন একটা পেজের মধ্যে অনেক ফলোয়ার্স, একটা পেজের মধ্যে 1 লক্ষ ফলোয়ার্স, 2 লক্ষ ফলোয়ার্স থাকতে পারে, স্বাভাবিক। কারণ এখন বুস্ট করে মানুষ অনেক ফলোয়ার্স আর্ন করতে পারে। কিন্তু তাদের যেই প্রোডাক্টগুলা, সেখানে লাইক কমেন্ট কীরকম আসতেছে, সেগুলো যদি একটু ফলো করেন, তবে আপনারা ধারণা করতে পারবেন যে আসলে এটা রিয়েল নাকি ফেক। যে নবাবগঞ্জের জন্য আপনাদের পরিকল্পনাটা কি? মূলত আমাদের টার্গেট যে ডিএন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, এটা নবাবগঞ্জ নয়, তো বাংলাদেশে হয়তো বিভিন্ন মানুষের কাছে ভালোভাবে এটা একটা রিপ্রেজেন্ট করা মূলত টার্গেট এটা। আর সব থেকে বেশি যে সমস্যাগুলো হইতেছে সেটা নবাবগঞ্জে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ব্ল্যাকমেল, হ্যারাসমেন্ট, এগুলা সব থেকে বেশি নবাবগঞ্জে হচ্ছে। যে পেজটা আছে, এটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে সাধারণ মানুষ, যে এটা আপনারা অথেন্টিক্যাল বা আমরা ভুল কারো কাছে যাচ্ছি না? আপনি অত্যন্ত গুরুত্ব একটা প্রশ্ন করছেন। তো আমাদের পেজ যে আছে, আমাদের পেজে গেলে, আমাদের পেজের রিভিউতে গেলে হয়তো বা অনেক কিছু দেখতে পাবে যে আমরা সরাসরি সবাই লাইভে গেছি বা আমাদের লাইভ আছে। এগুলা দেখে হয়তো বা মানুষ চিনতে পারবে যে এটা আমাদেরই পেজ। আর ফেক পেজে হয়তো বা এগুলা নাই। এদিক থেকে আমাদের পেজটা মানুষ আমাদেরকে চিনতে পারবে। নবাবগঞ্জে যারা নাকি ইয়াং জেনারেশন আছে বা জেনজি আছে, এদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে, বা ইয়াং জেনারেশন আছে যারা, সবাই আমাদের পেজটা সাপোর্ট করুক বা সবাই আমাদের সাথে থাকুক। আমরা সবসময় চাই আমরা ভালো ভালো কিছুর সাথে সবসময় আমরা ভালোর দিকে আছি। আমরা অশ্লীল বা খারাপ কোনো কাজে আমরা এদিকে নাই। আমরা জানতে চাচ্ছি আপনাদের টিম মেম্বারে আপনারা কতজন আছেন এবং আপনাদের কাজের ধরনগুলো একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা একটা ভালো একটা প্রশ্ন। সেটা আমরা টোটাল টিম মেম্বার্স আছি 14 জন।
এর মধ্যে হচ্ছে সিনিয়র অ্যাডভাইসর এমডি আব্দুল আওয়াল ভাই, আমি টিমের প্রেসিডেন্ট মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার পাশে আছে টিমের সিইও আবেক রাব্বি, এর পাশে আছে ক্রো বাদল ভুইয়া, তার পাশে আছে এনামুল হক সাব্বির, সে আছে হচ্ছে কুলিডর। এর বাইরে আমাদের দুজন আছে, একজন ট্রেনার আলামিন আর আরেকজন লিডার আছে, সে হচ্ছে আব্দুল্লাহ। এরা মোটামুটি আমরা সংঘবদ্ধভাবে কাজ করি। এর বাইরে আমাদের টোটাল হচ্ছে 14 জন মেম্বার্স, আমরা একসাথে টিম ওয়ার্ক করি। আপনাদের এই টিমটাকে কিভাবে আপনি সুসংগঠিত করতে চাচ্ছেন বা কিভাবে গোছাচ্ছেন? যে আমাদের টিমটা আমরা সবাই একবদ্ধভাবে কাজ করতেছি। তো আমাদের গ্রুপে পেজে যদি কোনো আপনার ক্লায়েন্ট আসে বা কোনো মানুষ হয়রানির শিকার হয়, ওরা আসে, তখন হয়তো বা আমার সাথে প্রথমে কন্ট্যাক্ট করতে হয়, কারণ আমি পেজে গ্রুপে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। তো আমার সাথে কথাবার্তা বলার পরে যদি আমি দেখি যে আপনার এটা এই ভাইয়ের কাছে দিতে হইব বা এই স্যারের কাছে দিতে হইব, বা একটা ধাপ আছে, প্রতিটা ধাপ আছে, ওই ধাপে ধাপে ওইভাবে দিতে হয়। যেমন মনে করেন আপনার একটা পেজের কাজ হইলো, যে আমাদের সিও আছে, সিওর কাছে দিব, বা আমাদের লিডার আরও একজন আছে, লিডারের কাছে আমি পরামর্শ করব যে এটা এভাবে না, এভাবে কিভাবে কি করতে হইব। আমরা লিডাররা পরামর্শ করার পরে তারপর আমরা প্রেসিডেন্টের কাছে যাব, যে প্রেসিডেন্ট এটা এইভাবে হয়েছে বা এটা এইভাবে করতেছে, তো আমার এটার পরামর্শ আপনি আমাকে দেন। তো আমি কি পরামর্শ লিডার আমার দিবে, ওইভাবে আমি ওদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো। আপনাদের সাথে যোগাযোগ করলে কত ঘন্টার ভিতরে আপনারা রেসপন্স করেন? না, আমরা 24 ঘন্টা আমরা অনলাইনে থাকি। আর হয়তো আমি না থাকলে আমার আরেকজন লিডার আছে, ওই থাকবে, হয়তো ওই না থাকলে আরেকজন থাকবে। আমরা 24 ঘন্টার ভিতরে আমরা টাইম দিতে মানে পারবো। আচ্ছা, আমাদের দোহার-নবাবগঞ্জে ছেলেদের দোহার-নবাবগঞ্জ মানুষের জন্য কোনো আকাঙ্ক্ষা আছে কিনা যে আপনাদের এই টিমের পক্ষ থেকে? আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে। কিরকম হচ্ছে সেটা, আমাদের দহনবমগঞ্জে দেখা যায় কি, মনে করেন সাইবার ক্রাইম যে ব্যাপারটা বা হ্যারাসমেন্ট, ব্ল্যাকমেল, এইসব ব্যাপারে তারা অবগত না। আমরা চাচ্ছি তারা এইসব ব্যাপারে অবগত হোক এবং সচেতন হোক, নিরাপদে থাকুক। আমাদের মূল মন্ত্র এটা।